জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর রয়েছে, যেই অধিদপ্তরের অধীনে বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের গ্যাজেটভুক্ত করা, তাদের পরিবারদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং ভাতা প্রদান করা, যারা আহত হয়েছেন, যারা চিকিৎসা প্রয়োজন তাদের চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি কাজগুলা এই মন্ত্রণালয়ের অধীনেই, আমার অফিসের অধীনেই হয়ে থাকে। তাই আমি শুরুতেই বলেছি যে কেউ যদি এখনো গ্যাজেটভুক্ত না হয়ে থাকে বা শহীদ হয়েছেন এরকম যদি তথ্য আপনাদের কাছে থেকে থাকে, আপনারা দ্রুত তাদেরকে যোগাযোগ করতে বলবেন। স্থানীয় ডিসি মাধ্যমে যোগাযোগ করলেও হবে, অথবা আপনাদের সংগঠনের মাধ্যমে যদি আমাদের মন্ত্রণালয়ের কাছে এই তথ্য আসে, আমরা তখন সেই ডিসির কাছে রেফার করে দেব এবং তাদেরকে যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে গ্যাজেটভুক্ত করার উদ্যোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতবৃন্দ, আপনাদের সাথে আসলে বারে বারে আমি আসি এই কারণেই যে আপনারা মেহনতি মানুষ, আপনারা খেটে খাওয়া মানুষ, আপনারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের পরিবার পরিচালনা করেন এবং এই কারণে আপনাদের প্রতি আমার একটা আলাদা একটা মায়া মমতা এবং আপনাদের প্রতি একটা দরদ আমার সবসময় আলাদাভাবে কাজ করে। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মেহনতি মানুষের পক্ষে ছিল, শ্রমজীবী মানুষের পক্ষে ছিল এবং আমাদের নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার বাবার যে দেখানো পথ, সেই দেখানো পথ ধরেই এবং পরবর্তীতে আমাদের মরহুমা নেত্রী বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘদিন আমাদের এই আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলোকে রক্ষা করার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম লড়াই করে গিয়েছি। আমরা যেন আমাদের এই আদর্শ থেকে বিচ্যুত না হই। বাংলাদেশের জনগণ আমাদের প্রতি যে আশা রেখেছে, যে প্রত্যাশা জনগণের রয়েছে, সেই প্রত্যাশা যাতে আমরা সামনের দিনে পূরণ করতে পারি। বাংলাদেশের ধনী এবং গরিবের মাঝে পার্থক্য কমিয়ে আমরা যাতে দারিদ্র্যের হার কমিয়ে আনতে পারি এবং দারিদ্র শূন্য আমরা বাংলাদেশ যাতে আগামী দিনে গড়তে পারি, সেটার জন্য আমরা এখনই একটা ভিত্তি রচনা করতে চাই, যাতে আগামী দিনে আমাদের দেশে দারিদ্র সীমার নিচে কেউ বসবাস না করে কোনো পরিবার।